নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। যুদ্ধের ক্ষেত্রে বিপুল পরিবর্তন আসছে আগামী সময়ে। এরই মধ্যে রোবট ও ড্রোন সবথেকে বেশি ব্যবহার হবে। এবার কামাল করে দিয়েছে ভারতও। জেন টেকনোলজিস, একটি অ্যান্টি ড্রোন প্রযুক্তি এবং প্রতিরক্ষা প্রশিক্ষণ সমাধান প্রদানকারী, সোমবার তার সহযোগী এআই টুরিং টেকনোলজিসের সহযোগিতায় বিশ্ব প্রতিরক্ষা বাজারের জন্য অন্যান্য পণ্যগুলির মধ্যে এআই চালিত রোবট প্রহান্তা চালু করেছে। এই প্রহস্তা একটি স্বয়ংক্রিয় চতুষ্পদ যা LIDAR এবং রিইনফোর্সমেন্ট লার্নিং ব্যবহার করে অনুপম মিশন পরিকল্পনায়, নেভিগেশন এবং হুমকি মূল্যায়নের জন্য রিয়েল টাইম 3D ভূখণ্ড ম্যাপিং বুঝতে এবং তৈরি করতে সক্ষম। এটি একটি রোবট কুকুরও বলতে পারেন। কোম্পানিটি অ্যান্টি ড্রোন সিস্টেম, ক্যামেরা, হাউকেই রিমোট নিয়ন্ত্রিত অস্ত্র স্টেশন, বারবারিক URCWS এবং স্থির স্ট্যাপ 640 চালু করেছে, যা মূলত সাঁজোয়া যান, ICB এবং নৌকার জন্য ডিজাইন করা হয়েছে। স্থিতিশীল দৃশ্য, এই উদ্ভাবনগুলি স্বায়ত্তশাসিত প্রতিরক্ষা কার্যক্রমে একটি উল্লেখযোগ্য অগ্রগতির প্রতিনিধিত্ব করে। কোম্পানি জানিয়েছে তারা বিশ্বাস করে যে এই পণ্যগুলির লঞ্চ যুদ্ধ এবং পুনরুদ্ধার মিশনে উন্নত রোবোটিক্সকে একীভূত করার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বাড়াবে। জেন টেকনোলজিসের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক অশোক আটলুরি বলেন, আমাদের অর্থায়নকৃত পণ্যগুলি জেনকে বর্তমান এবং সম্ভাব্য উভয় ক্লায়েন্টদের জন্য অত্যাধুনিক প্রযুক্তির বিস্তৃত পরিসর অফার করতে সক্ষম করবে। হায়দ্রাবাদ ভিত্তিক ফার্ম দাবি করে যে বারবারিক URCWS বিশ্বের সবথেকে হালকা রিমোট নিয়ন্ত্রিত অস্ত্র স্টেশন, যা স্থলযান এবং নৌযানগুলির জন্য সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে ক্ষমতা রয়েছে। একটি আধুনিক রাইফেল লাগানো রয়েছে, যা দিয়ে 5.56 মিলিমিটার থেকে 7.62 মিলি ক্যালিবার গুলি ব্যবহার করা যাবে এই রোবট কুকুরগুলির উপরে, যার ফলে সেনাবাহিনীর ঝুঁকি কমিয়ে যুদ্ধক্ষেত্রের কার্যকারিতা সর্বাধিক করে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।